2012 সালের 17 জুন কথিত মানবতা বিরোধী মামলায় অ্যারেস্ট করা হয় শহীদ মীর কাশেম আলীকে। এরপর সাজানো ও হাস্যকর বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে 2016 সালের 3রা সেপ্টেম্বর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তার শাহাদাতের কয়েক সপ্তাহ আগে 9 আগস্ট তার আইনজীবী এবং ছেলে ব্যারিস্টার আরমানকে হাসিনা সরকার তুলে নিয়ে যায়, কারণ আইনি প্রক্রিয়ায় পরাজিত হাসিনা সরকার বিচারকদের চাপ দিয়ে জোর করে ফাঁসি দেওয়ায় শহীদ মীর কাশেম আলীকে। তবে শহীদ মীর কাশেম আলী কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি, হাসি মুখে ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন। তবুও প্রাণ ভিক্ষা চেয়ে কোনো আবেদন করেননি। দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি, তিনি মৃত্যুকেই বেছে নিয়েছিলেন। জননেতা মীর কাশেম আলী মিন্টু একজন প্রতিভাবান উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত, যিনি এদেশের ছাত্র জনতার প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, সংগঠক, শিল্প উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠাতা, জনকল্যাণ ও সমাজ কল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবেই সকলের নিকট পরিচিত এবং সমাদৃত। আমরা হাদিস থেকে জানি 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দেবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো সৎ ব্যবসায়ী। আমাদের দেশে বড় ব্যবসায়ী মানেই লুটেরা। এই লুটেরা সাম্রাজ্যের মধ্যেই সৎ ব্যবসায়ীর নজির স্থাপন করেছেন শহীদ মীর কাশেম আলী। শহীদ মীর কাশেম আলী যেন আরশের ছায়াতলে স্থান পাওয়া ব্যবসায়ীদের প্রতিচ্ছবি। জনাব মীর কাশেম আলী প্রিয় জন্মভূমি বাংলাদেশকে মেধা যোগ্যতা দিয়ে সাধ্যমতো সাজানোর কারিগর হিসেবেও নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, দেশে বিদেশে তিনি একজন উদ্যোক্তা, সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্পে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দিনরাত পরিশ্রম করেছিলেন। জাহিলিয়াতের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় নিজেকে করেছিলেন আত্মনিয়োগ। যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা, পর্যটন শিল্প, আবাসন খাত, কৃষি, মিডিয়া সব ক্ষেত্রেই তিনি ভূমিকা রেখেছেন স্বমহিমায় ও উজ্জ্বলতার সাথে। তিনি দেখিয়েছেন অমানবিক পুঁজিবাদী সমাজের বিপরীতে ইসলামের অপার সৌন্দর্য। কেউ বক্তব্য দেয়, কেউ থিওরি দেয়, কেউ আবার সেই থিওরি কপচায়। কেউ বলে এই করা দরকার, সেই করা দরকার। কেউ উপদেশ দেয়, কেউ আবার সেই উপদেশের ক্রিটিসিজম করে। কেউ সমালোচনা করে, কেউ সেই সমালোচনার সমালোচনা করে বিতর্কের হাট বসায়। মীর কাশেম আলী এসবের লোক নন। তিনি নীরবে কাজ করে যেতেন। যারা কাজ করেন তাদের উৎসাহ দিতেন। তিনি বলার চাইতে করতেন বেশি। জনশক্তিদের উপদেশ দিয়ে শেখানোর চাইতে কাজ করে উদাহরণ হওয়া তার ছিল পছন্দের। অসংখ্য গুণের অধিকারী এই মহান ব্যক্তি 1952 সালের 31শে ডিসেম্বর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সুতালুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মীর তৈয়ব আলী ও মাতা মৃত রাবেয়া আক্তার। পারিবারিকভাবে আদর করে তাকে পিয়ারু নামে ডাকতেন। তারা 4 ভাই 1 বোন। জনাব মীর কাশেম আলীর বাবা সরকারি চাকুরি করতেন বিধায় বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি তার। মীর কাশেম আলী প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত বরিশালে অবস্থিত আদর্শ বিদ্যালয়ে 1958 থেকে 62 সাল পর্যন্ত অধ্যয়ন করেন। 1963 থেকে 65 সাল পর্যন্ত ফরিদপুর জেলা স্কুলে লেখাপড়া করে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে লেখাপড়া করে 1967 সালে এসএসসি পাশ করেন। 1967-68 শিক্ষাবর্ষে চট্টগ্রাম কলেজ থেকে লেখাপড়া করে 1969 সালে এইচএসসি পাশ করেন। অতঃপর তিনি চট্টগ্রাম কলেজে 1969-70 শিক্ষাবর্ষে বিএসসি অনার্স প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়ে অধ্যয়নরত ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চট্টগ্রাম কলেজের পদার্থ বিজ্ঞানে অনার্স প্রথম বর্ষের লেখাপড়া স্থগিত করেন। অতঃপর 1971-72 শিক্ষাবর্ষের বিএ পাশ করছে সাবেক আদর্শ কলেজ বর্তমানে আইডিয়াল কলেজ থেকে অধ্যয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 1973 সালে বিএ পরীক্ষায় 3য় বিভাগে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে এমএ প্রিলিমিনারি পরীক্ষা মে-জুন 1976 সালে অনুষ্ঠিত হয়। 1976 সালে প্রিলিমিনারি পরীক্ষায় এবং 1975 সালে এমএ ফাইনাল পরীক্ষায় অর্থনীতিতে 2য় বিভাগে উত্তীর্ণ হন। মানবতার কল্যাণে জীবন ব্যয়িত মীর কাশেম আলী ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন প্রথম কাতারে। 1966 সালে যোগদান করেন মেধাবীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র সংঘে। 1971 সালের নভেম্বরে প্রাদেশিক জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করে। স্বাধীনতার পর 1977 সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাতাদের তিনি একজন ছিলেন। দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতির। 1979 সালে জামাতে ইসলামীতে যোগদান করেন। এরপর কেন্দ্রীয় মজলিসে শুরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ মীর কাশেম আলী 1979 সালে খন্দকার আয়েশা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 ছেলে 3 মেয়ে, প্রত্যেকেই উচ্চশিক্ষিত। শহীদ মীর কাশেম আলী 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1994 সালের কেয়ারটেকার আন্দোলন, 1998 সালের দেশবিরোধী পার্বত্য কালো চুক্তির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলেন। শিক্ষাজীবন শেষে ও ছাত্র শিবির থেকে বিদায় নিয়ে শহীদ মীর কাশেম আলী দায়িত্ব নিলেন রাবেতা আলম আল ইসলামী নামক একটি এনজিওতে, যার অন্যতম কাজ স্বাস্থ্যসেবা। বিশেষ করে যেখানে মুসলমানরা নির্যাতিত। তখন সাল ছিল 1979। বাংলাদেশে আগত বার্মান নির্যাতিত মুসলমান শরণার্থীদের জন্য আশ্রয়, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান। কক্সবাজারের মরিচাপালংয়ে গড়ে তুললেন রাবেতা হাসপাতাল। তার বড় ভাই সহ একদল সদ্য পাশ করা তরুণ ডাক্তার আর নিবেদিত প্রাণ একঝাঁক যুবকদের নিয়ে গড়ে তোলেন এই প্রকল্প। সেই প্রাথমিক স্বাস্থ্যসেবা কয়েকটি চেয়ার টেবিল দিয়ে শুরু। দেখতে দেখতে সেই হাসপাতাল বড় হলো, অনেক বড়। গড়ে উঠল ডায়াগনস্টিক সেন্টার, অপারেশন থিয়েটার, ফার্মেসি, ইনডোর আউটডোর সার্ভিস সহ সার্বক্ষণিক ব্যবস্থাপনা
ব্যবস্থাপনায় এক পূর্ণাঙ্গ হাসপাতাল। স্থানীয় বাংলাদেশিদের চিকিৎসাও চলল পাশাপাশি। গড়ে উঠল নিজস্ব বিল্ডিং, চালু হলো নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র, তৈরি হলো আবাসিক হোস্টেল। গ্রাম বাংলার জনগণের চাহিদাকে সামনে রেখে প্রবর্তন করা হলো পল্লী চিকিৎসক প্রকল্প। এখানে প্রশিক্ষণ নিয়ে যুবকেরা ছড়িয়ে পড়ল গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চলে। এরপর শুরু হলো ইমামদের স্বাস্থ্য প্রশিক্ষণ, যার প্রধান অংশে রয়েছে স্থানীয়ভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রশিক্ষণ। এভাবেই মীর কাশেম আলীর মাধ্যমে সারা বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা। মীর কাশেম এ দেশের জনগণের উন্নতির জন্য যে চিন্তাভাবনা করেছেন তার বাস্তব রূপ প্রকাশ পেয়েছে রাঙামাটির পিছিয়ে পড়া পার্বত্য জনগণের জন্য নির্মিত রাবেতা হাসপাতাল মাইনিমুখের মাধ্যমে। এছাড়াও রয়েছে রাবেতা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফের উখিয়া ও হিলি, রংপুরের মিঠাপুকুর সহ বিভিন্ন ছোটখাটো স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে। দিনরাত পড়ে থাকতেন আটকে পড়া রোহিঙ্গা, বিহারি, সাঁওতাল, চাকমা, মারমা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সেবায়। ঢাকায় আটকে পড়া বিহারিদের জন্য তৈরি করেছেন মোহাম্মদপুরের রাবেতা হাসপাতাল। দেশের অন্যতম প্রতিষ্ঠান ইবনে সিনাকে একটি ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র থেকে বিরাট হাসপাতাল, ডি ল্যাব, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইমেজিং সেন্টার এবং ইবনে সিনা মেডিকেল কলেজ স্থাপন পর্যায়ে নিয়ে আসেন। এছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠিত করেন ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল, শাহজাহানপুর, বরিশাল, খুলনা, রংপুর এবং কমিউনিটি হাসপাতাল নামে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় গড়ে তোলেন হাসপাতাল। রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, নার্সিং ও মেডিকেল টেকনিক্যাল ইনস্টিটিউট মীর কাশেম আলীর একনিষ্ঠ শ্রমের ফসল। আর ফুয়াদ আল খাতিব হাসপাতাল ঢাকা ও কক্সবাজারে এক অতি পরিচিত নাম। শহীদ মীর কাশেম আলী বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য হল মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ভাইস চেয়ারম্যান ও পরিচালক ছিলেন। তিনি দিগন্ত মিডিয়া গ্রুপেরও চেয়ারম্যান ছিলেন, যেটা দৈনিক নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশন পরিচালনা করে। এছাড়াও তিনি ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সৌদি আরবে প্রতিষ্ঠিত মুসলিম বিশ্বের একটি বুদ্ধিবৃত্তিক ও দাতব্য সংগঠন রাবেতা আল আলম আল ইসলামীর পরিচালক ছিলেন। এসবের বাইরে তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কেয়ারি লিমিটেড, ফুয়াদ আল খতিব আল্লামা ইকবাল সংসদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, দারুল ইহসান ইউনিভার্সিটি, সেন্টার অফ স্ট্র্যাটেজি ও পিস স্টাডিজ সহ দেশে বিদেশে মোট 40টি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। 2012 সালের 17 জুন তাকে কথিত মানবতা বিরোধী মামলায় অ্যারেস্ট করা হয়। এরপর সাজানো ও হাস্যকর বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে 2016 সালের 3রা সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের মাধ্যমে খুন করা হয়। তার শাহাদতের কয়েক সপ্তাহ আগে 9 আগস্ট তার আইনজীবী ও ছেলে ব্যারিস্টার আরমানকে হাসিনা সরকার তুলে নিয়ে যায়। আইনি প্রক্রিয়ায় পরাজিত হাসিনা সরকার বিচারকদের চাপ দিয়ে জোর করে ফাঁসি দেওয়ায় 2016 সালের 4 সেপ্টেম্বর শহীদের জানাজায় যাওয়ার সময় ব্যাপক হয়রানি করে মীর কাশেম আলীর পরিবারকে। মানিকগঞ্জের নিজ গ্রামে শহীদ মীর কাশেম আলী শায়িত আছেন। মহান রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।